আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025 এর প্রথম শ্রেণীর ইংলিশ বিষয়ের একটি নমুনা প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল নমুনা প্রশ্ন এবং তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথম প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস আছে তার মধ্য থেকেই অবশ্যই পরীক্ষায় আসবে। তাহলে দেখা যাক sample question and answer first terminal evaluation 2025 class 1 subject English marks 100 অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা হবে টাইম 2 hours অর্থাৎ 2 ঘন্টা। এক দাগে আসবে write the rhyme, এখানে যে কোনো দুইটি রেইমের নাম থাকতে পারে, যেমন two little blackbirds or two little hands। আমি এখানে প্রথম প্রান্তিক মূল্যায়নে যে সিলেবাস আছে তার মধ্যে যেহেতু তিনটি রেইম আছে আমি তিনটি দিয়েছি, যেমন two little blackbirds or two little hands or counting cats। যে কোনো রেইমের 4 লাইন অর্থাৎ 4 লাইন লিখতে হবে, এর জন্য 20 মার্কস অর্থাৎ 20 নম্বর। আমি এখানে তিনটি রেইমই সুন্দর করে উত্তর লিখে দিয়েছি। বাচ্চাদেরকে আপনারা তিনটি রেইম মুখস্থ করাবেন। পরীক্ষায় যে কোনো দুইটি আসতে পারে অথবা যে কোনো একটি দিয়ে বলতে পারে এই রেইমটি লেখো। এজন্য ওদেরকে যেহেতু প্রথম প্রান্তিক মূল্যায়নের সিলেবাসে তিনটি রেইম আছে, তিনটি সুন্দর করে মুখস্থ করাবেন। টু লিটল ব্ল্যাকবার্ডস, তাহলে এই কবিতার 4 লাইন কি হবে? টু লিটল ব্ল্যাকবার্ডস সিটিং অন এ ওয়াল, অন কল্ড পিটার, অন কল্ড পল। তারপর আছে টু লিটল হ্যান্ডস, টু লিটল hands to clap clap clap, two little legs go tap tap tap। পরে আছে counting cats, on cat, two cats, brown cat, white cat, three cats, four cats, black cat, red cat। তাহলে বাচ্চাদের শুধু আপনারা প্রশ্ন দিবেন, উত্তর কিন্তু করে দিবেন না। এরপরে ওরা প্রশ্নের পরে যখন উত্তর লিখবে তখন আপনারা মিলিয়ে দেখতে পারেন যে উত্তরগুলো ঠিক হয়েছে কিনা। দুই দাগে আসবে write the capital letter A to Z, অর্থাৎ বড় হাতের ABCD লিখতে হবে এর থেকে Z পর্যন্ত, এর জন্য 20 মার্কস অর্থাৎ 20 নম্বর। এখানে আমি অ্যান্সার লিখে দিয়েছি, অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 2 A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। তিন দাগে আসবে write the small letter A to Z, এর মার্কও 20 অর্থাৎ এর জন্য 20 নম্বর। এখানে ছোট হাতে ABCD লিখতে হবে, আমি এখানে দেখেন সুন্দর করে লিখে দিয়েছি। চার দাগে write a letter makes word any 5, অর্থাৎ বর্ণ দিয়ে শব্দ তৈরি করবে যে কোনো 5টি, এর জন্য 10 মার্কস অর্থাৎ 10 নম্বর। এখানে মোট 7টি দেওয়া আছে, যে কোনো 5টি লিখবে, অর্থাৎ যে 5টি লিখলে বাচ্চাদের ভুল হবে না সেই 5টি যেন ওরা পরীক্ষায় লিখে এবং বাড়িতে ওদের প্রথম প্রান্তিক মূল্যায়নের সিলেবাসে যে পর্যন্ত আছে সবগুলো ওয়ার্ড আপনারা সুন্দর করে লিখাবেন। আমি এখানে উত্তর লিখে দিয়েছি A for ant, F for fish, C for cat, D for dog, E for egg, B for bat। 5 দাগে আসবে write the meaning of the words, অর্থাৎ শব্দের অর্থ লিখো any 5, যে কোনো 5টি, এর জন্য 10 মার্কস অর্থাৎ 10 নম্বর। এখানে আছে hand, dog, fine, cat, morning, little, thank। আমি 7টি প্রশ্নের উত্তর লিখে দিয়েছি। দেখেন hand অর্থ হাত, dog কুকুর, fine অর্থ ভালো, cat অর্থ বিড়াল, morning অর্থ সকাল, লিটল অর্থ ছোট, থ্যাংক অর্থ ধন্যবাদ। 6 দাগে আসবে fill in the blanks, অর্থাৎ শূন্যঘর বা শূন্যস্থান পূরণ করো, এর জন্য থাকবে 10 মার্কস অর্থাৎ 10 নম্বর। এখানে ড্যাশ দিয়ে ও ডাব্লিউ আছে, এই ফাঁকা ঘরে এখানে কি বসবে সেটা লিখতে হবে। এখানে বসবে সি, তাহলে সি ও ডাব্লিউ কাউ। তারপরে ও জি লেখা আছে, এর আগে একটি ড্যাশ, এখানে কি বসবে ডি, তাহলে ডি ও জি ডগ।
তারপরে আছে ড্যাশ ISS, কি হবে এফ, FISS ফিশ। তারপর আছে ডাবল জি, এখানে হবে EGG এগ। তারপরে এখানে হবে FROG ফ্রো। তারপরে জি, তারপরে ড্যাশ ডি, কি হবে GOOG গুড। এভাবে ফিল দ্য ব্ল্যাঙ্কস ওরা পূরণ করবে। আর 7 দাগে আসবে রাইট দ্য নাম্বারস 1 to 10, এর জন্য 10 মার্কস, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত ওরা লিখবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এই হচ্ছে ক্লাস 1 এর অর্থাৎ প্রথম শ্রেণীর ইংলিশ বিষয়ের একটি নমুনা প্রশ্ন এবং তার উত্তর। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল প্রশ্ন এবং উত্তর অথবা সকল বিষয়ের সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কারো কোনো বিষয় জানার থাকলে বা কেউ যদি কোনো অংশটা না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাচ্চাদের পরীক্ষা নেওয়ার পরে ওদের কত মার্ক পাচ্ছে বা ওদের নম্বর কত হচ্ছে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।